পছন্দের ফটো দিয়ে এই ধরনের ভিডিও। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ইজ দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসের নেম হলো Chksnd। অ্যাপসের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরপর অ্যাপসটি ওপেন করতে হবে। দেন এখন আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের একটি ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আমাদের এখানে এই আইকনে ক্লিক করতে হবে। এরপর আবার আমাদের এখানে ইমেজে ক্লিক করতে হবে। এরপর আবার আমাদের এখানে পিক ইমেজ এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে। তো গ্রিন স্ক্রিনটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। এরপর আমাদের এই গ্রিন স্ক্রিনে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখান থেকে ওপেন করতে হবে। তো আমাদের গ্রিন স্ক্রিনটি অ্যাড হয়ে গেল। এখন আমরা এটার সাইজটা ঠিক মতো বসিয়ে নেব। অলরাইট, এখন আমরা এখানে ডানে ক্লিক করব। এরপর আমাদের এটা ক্লোজ করে দিতে হবে। এখন আমাদের অডিও অ্যাড করতে হবে। তো অডিও অ্যাড করার জন্য আমাদের আবার এখানে অডিওতে ক্লিক করতে হবে। এরপর আবার পিক অডিও এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাদের তিনটে অপশন শো করবে। তো আপনারা এখান থেকে ফাইল ম্যানেজার বা মিউজিকে যে কোনো একটাতে ক্লিক করে মিউজিকটি অ্যাড করতে পারেন। তো আমি এখানে মিউজিকে ক্লিক করলাম। দেন এখন আমরা যে কোনো একটি মিউজিক এখান থেকে অ্যাড করে নেব। তো আমার মিউজিকটি অ্যাড করা শেষ। এরপর আপনাদের এই মিউজিকের ডিউরেশন টাইমটা আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো আমি এটা 1 মিনিটে রেখে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে রেখে দিবেন। এরপর আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেব। এরপর আবার আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আবার আমরা এখান থেকে স্পেক্ট রুমে ক্লিক করব। এরপর আবার স্পেক্ট রুমে ক্লিক করতে হবে। এরপর আমাদের মাঝে এই স্পেক্ট রুমের সেটিংগুলো শো করবে। তো আমাদের এখান থেকে এটা কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপর আবার আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেব। এরপর আমরা এই ফাইলটা এখান থেকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এখন আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। তো এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের এক্সপোর্টিং এখানে শুরু হয়ে যাবে। এরপর আমাদের চলে যেতে হবে কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে আসার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদের রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপর আমাদের একটা পছন্দের ফটো এখানে অ্যাড করতে হবে বা ভিডিও অ্যাড করতে হবে, মানে যেটাতে আমরা স্পেকট্রাম অ্যাড করব। সেই জন্য আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবে। এরপর আপনারা এখান থেকে যে কোনো ভিডিও বা ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি একটা ফটো এখানে অ্যাড করে নিলাম। এরপর এই ফটোর সাইজটা একটু বড় করে নিতে হবে। তো আপনি যতটুকু টাইম রাখতে চান, তো আমি একটু বড় করে নিলাম। এরপর এই ফটোটা একটু জুম আউট হচ্ছে, তো এটা আমাদের ঠিক করতে হবে। এর জন্য আবার আমরা এখানে ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে ক্রপ আইকনে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখান থেকে এটা ওকে করে দিতে হবে। তারপর এটা টিক দিয়ে দিতে হবে। তো আমাদের কাজ শেষ, আমাদের আর ফটোটা জুম আউট হবে না। এরপর আমাদের এখানে সেই গ্রিন স্ক্রিনটা অ্যাড করতে হবে। গ্রিন স্ক্রিনটা অ্যাড করার জন্য আমাদের এখানে লায়ারে ক্লিক করতে হবে। লায়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমাদের সেই গ্রিন স্ক্রিনটা দেওয়া আছে, তো এটা আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এই গ্রিন স্ক্রিনটা অ্যাড করে নিলাম। এরপর আমাদের এই গ্রিন স্ক্রিনের সাইজটা ছোটো বড়ো করে নিতে হবে। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি এটার সাইজটা একটু বড় করে নিলাম। এরপর আমাদের এখান থেকে নিচে চলে যেতে হবে। এরপর আমাদের এখানে লেখা আছে ক্রোমাকি, এই ক্রোমাকিতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এটা এনেবল করে দিতে হবে। এরপর এখান থেকে এটা কাস্টমাইজ করতে হবে একটু হালকা। এরপর আমাদের এখানে টিক মার্কে টিক দিয়ে দিতে হবে। এখন আমরা যে মিউজিকটি এখানে অ্যাড করেছিলাম, স্পেক্ট রুমে অ্যাড করেছিলাম, তো সেই মিউজিকটি সেই অডিওটি আবার এখানে আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের এখানে অডিও আইকনে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের মিউজিকে নিয়ে চলে যাবে। এরপর এখান থেকে আমাদের সেই মিউজিকটি অ্যাড করে নেব। তো আমাদের মিউজিকটি অ্যাড করা শেষ। এরপর আমরা এখানে টিক মার্কে টিক দিয়ে দেবো। তো এরপর আমাদের এগুলো কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি এখান থেকে এটা কেটে দেবো।
এরপর আমরা এখান থেকে এটা সেভ করে নেব। সেভ করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে, এরপর আবার এখানে এই ভিডিওতে ক্লিক করতে হবে, এরপর আবার এখানে শেয়ার আইকনে ক্লিক করতে হবে, এরপর আমাদের এটা এক্সপোর্ট করতে হবে। এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। দেন এখন আমাদের এই ভিডিওতে কিছু ভালো ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে ইনশট অ্যাপসে। তো আমরা এখন ইনশট অ্যাপসে চলে যাব। এরপর আমাদের এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর সেই ভিডিওটি আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা সেই ভিডিওতে এখানে ক্লিক করলাম, এরপর এখানে টিক মার্কে টিক দিয়ে দিলাম। তো ভিডিওতে আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে ক্লিক করব ফিল্টারে। ফিল্টারে ক্লিক করার পর এখানে ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করব, বা আপনারা ফিল্টার এখানে চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর একটু আমি ডান সাইডে চলে যাব। এরপর এখানে একটা ইফেক্ট দেওয়া আছে, সেই ইফেক্টে আমি এখানে অ্যাড করব। তো আমি এই ইফেক্টে এখানে অ্যাড করলাম। এরপর আমি এখানে টিক মার্কে টিক দিয়ে দিলাম। এরপর আবার আমি এখান থেকে স্টিকার অ্যাড করব। স্টিকার অ্যাড করার জন্য আমি এখানে স্টিকার আইকনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি একটু নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর আমি এখান থেকে একটা মিউজিকের স্টিকার অ্যাড করব। তো আমি এই স্টিকারে অ্যাড করে নিলাম এখানে। এরপর আমাদের এই লেয়ারটি একটু ভিডিওর সাইজ অনুযায়ী বড় করে দিতে হবে। এরপর আমাদের এই মিউজিকের আইকনটি কাস্টমাইজ করতে হবে। তো আমি এটা ছোট করে একদম এখানে বসিয়ে দিলাম। দেন এখন আমাদের আবার এখানে স্টিকারে ক্লিক করতে হবে। এরপর আবার এখানে স্টিকারের আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে একদম ডান সাইডে চলে যাব, কারণ এখানে আমাদের কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো এখানে অ্যাড করতে হবে। তো আমাদের এই আইকনে ক্লিক করতে হবে, স্টারের মতো এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা যে কোনো একটা ইফেক্ট এখানে অ্যাড করে নেব। তো আমি এই ইফেক্টটা অ্যাড করব, এটা অ্যাড করে নিলাম। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবার আমি এটার লেয়ার ভিডিওর সাইজ অনুযায়ী করে দেব, মানে আমরা যেই কয়টা ইফেক্ট অ্যাড করব সেই কয়টার লেয়ার এখানে আমাদের ভিডিওর সাইজ অনুযায়ী বড় করে দিতে হবে। এরপর আবার আমাদের এখানে স্টিকারে ক্লিক করতে হবে। আবার সেই একইভাবে সেই ইফেক্টটা আবার আমরা এখান থেকে অ্যাড করব, কারণ আমরা দুইটা ইফেক্ট অ্যাড করব এখানে। তো আবার আমি সেই ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অ্যাড করে নিলাম। এরপর এটা আমি আবার এই সাইডে বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দিলাম, তারপরে এখানে আমি ওকে করে দিলাম। এরপর আবার আমি এটার লেয়ারটা একটু বড় করে দিলাম। এরপর আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে লিখে দেব। এরপর আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি রাখবো না, তো আমরা শুধু সিম্পল ব্যাকগ্রাউন্ড রাখবো। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার পর, কারণ আমরা এখানে সিম্পল লেখাটি এটা রাখবো। এরপর আমরা এই লেখাটি এখান থেকে ছোট করে দিলাম। এরপর আমি এখানে এটা মাঝখানে এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখান থেকে টিক মার্কে টিক দিয়ে দেব। এরপর আবার আমরা এই লেয়ারটি এখান থেকে বড় করে নেব। এরপর আবার টিক মার্কে টিক দিয়ে দেব। অলরাইট, আমাদের কাজ এখন শেষ। তো আমরা এখন এটা সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এরপর আবার সেভে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে সাইজ দিয়ে দিবে। তো আমরা এখান থেকে 720 পিক্সেল এটা সেভ করে নেব। তো এখন আমাদের ভিডিওটি কনভার্ট হচ্ছে। তো ফাইলটি আমাদের কনভার্ট হওয়ার শেষ। এখন আমরা এটা চালু করতে পারি। তো এখন আমরা এটা চালু করব।